জয় রাধে বন্ধুরা, আজকে আমি পরোটা করব। এখানে কারি পাতাগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি আর সেদ্ধ আলু গ্রেট করে নিয়েছি। এই যে আলুগুলো আগে সেদ্ধ করে নিয়েছি আর এই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। যে এগুলো গ্রেট করেছি, কি সুন্দর হয়েছে, দানা দানা হয়েছে। গ্রেট করে নিলে ভালো হয়, তা না হলে গুটি গুটি থেকে যায়। তারপরে এই শুকনো লঙ্কাগুলো ভেজে নিয়েছি, এগুলো গুঁড়ো করে দেবো। এই যে গুঁড়ো করে নিয়েছি চিলি ফ্লেক্স, এটা হলো চিলি ফ্লেক্স। আর দিচ্ছি সাদা তেল। ভালো করে এবার মেখে নেব। এখন মেখে নিচ্ছি, এবারেই ঠান্ডা পানি দিয়ে মেখে নিচ্ছি। এই হলো কারি পাতা গাছ, যারা চেনো না, এই হলো কারি পাতা গাছ। কারি পাতা খেলে নাকি গ্যাস হয় না, হজম হয়ে যায়। আটা আমার মাখা হয়ে গেছে, এইবার গোল গোল করে লেচি কাটবো। আমি পরোটাগুলো বেলে নিচ্ছি। এই যে কারি পাতা কিছু বানিয়েছি কিছু কয়েকটা আমি লুচি বানাবো। আটা দিয়েই বেলে নিয়েছি, কারণ আমি তেল কম খাই, হার্টের সমস্যা তাই। আর এখানে পরোটার জন্য বেলে নিয়েছি। পাতা আর শুকনো লঙ্কাগুলো ভেসে আছে। এইবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়েছি। এইবার একটা দেই, ফুল 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 উল্টায়া দিলাম, তেল ঝরাইতে দিলাম, আরেকটা দিয়া দিলাম। লুচিগুলো বাজ্যা, তারপরে আলু কা পরোটা দিলাম। পরোটাগুলা ফুলা ফুল্লা ফুল্লা উঠতেছে, দেখো তেল দিয়েছি। এটা তো একদম লুচির মতন ফুল্লা উঠছে, দেখেছ, লুচির মতন ফুল্লা উঠছে। দেখো এটাও একদম লুচির মতন ফুল্লা গেছে, কি ভালো লাগছে না? একদম লুচি হয়ে গেছে, দেখো লুচি হয়ে গেছে। মানে প্রথমে তেল ছাড়া ভাজতে হবে, তারপরে তেল দিলে, ভাজা হয়ে গেলে তেল দিলে তাহলে এমন লুচির মতন ফুলে ওঠে। প্রথমে তেল ছাড়া ভাজলাম, এখন তেল দেবো। এখন ফুল্লা উঠতেছে, তেল ছাড়া ভাজছি, এখন তেল দিব। এগুলা পরে করবো, আরও রয়েছে, আরও আছে। এখন আগে খাইয়া লই, খিদা লাগছে। এগুলো হইলো লুচি আর এগুলো হইলো পরোটা। আলু কা পরাঠা কে খাবে? খুব টেস্টি হয়েছে, ঝাল ঝাল, আবার কারি পাতার গন্ধ, খুব টেস্টি। আমি একটা খেয়েছি, খুব ভালো লেগেছে। এবার খায়া নেই, খিদা লাগছে, অনেক খিদা লাগছে। তোমরা এভাবে বাড়িতে করবা, দেখবা খুবই ভালো লাগে খেতে। আর কমেন্টস করে বলবা আমার লুচিগুলো কেমন হয়েছে। জয় রাধে, এবার রাখছি। সবাই ভালো থেকো আর আমার ভিডিওগুলো দেখো, কমেন্টস করো, লাইক শেয়ার কমেন্টস করো। তোমরা কমেন্টস না করলে আমার তো উৎসাহ হবে না। এই যে মিনি এসে গেছে, কেমন হলো মিনো? এই যে নেমে গেছে, যে এখন বিস্কুট দিলাম, রুটি খা, কেমন হলো বল। মাছ মাংস পরোটা খায় না, নিচে এনে খাচ্ছে। দেখো খুব স্বাদ হয়েছে, খুব স্বাদ হয়েছে। আর কারি পাতা সকালবেলা খালি পেটে খেলে গ্যাস হয় না। আমাদের বাড়িতে অনেক গাছ আছে কারি পাতার গাছ। তোমাদের যদি কারো লাগে আমারে কইবা, আমি পাঠিয়ে দেবো পার্সেলে। জোয়ানও দেওয়া যেত, কিন্তু জোয়ানের গন্ধটা আমার খুব একটা ভালো লাগে না, তাই জোয়ান দিলাম না। জোয়ান দিলে আরও বেশি হজম হবে। আমার মোবাইলটা ভালো না তো, এই জন্য কালারটা ভালো আসে না। খাস না?